সম্প্রতি সময়ে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ির আঙিনায় কেউ কেউ আলুবোখরার গাছ রোপণ করেছেন। কেউ কেউ সফলও হয়েছেন। তাদের একজন ক্যাপ্টেন জহির সাহেব। এইভাবে ছিলবেন, এইভাবে ছিলে ফেলবেন। এটাকে আপনি এইভাবে পুরাটাই এইভাবে এইভাবে আস্তে আস্তে করে ছিলবেন। আর এইবার আপনি খান, দেখেন কি মজা। জহির ভাই হচ্ছে একজন জাহাজের ক্যাপ্টেন মানুষ। তো আমরা চাই যে এগ্রিকালচারে উনি একজন ক্যাপ্টেন হিসাবে কাজ করুক। এবং সবথেকে মজার যে ব্যাপারটা হচ্ছে এই যে আলু বোখরার গাছের নিচে আমরা দুই ভাই দাঁড়িয়ে আছি। এগুলো 5 বছর বয়সে একটা আলু বোখরার গাছ। এবং ভাই আমার সাথে আছেন। আমি কয়েকটা জিনিস ভাইয়ের কাছে জানবো, যেহেতু ভাই বিভিন্ন দেশের বন্দরে বন্দরে ঘোরেন। তো আমি জানতে চাইবো যে ভাই আপনি এই চারাগুলো কোথা থেকে কালেকশন করেছেন? চারাটা আসলে ওই যে মেহেরপুরের যে বারাদি হর্টিকালচার সেন্টার আছে, ওখান থেকে আমি দুটো চারা 100 টাকা দিয়ে পরীক্ষামূলকভাবে জাস্ট নিয়ে আসছি। যে দেখি না, আমার আসলে এটা আসলে খুব শখ যে বাংলাদেশে হর্টিকালচার সেন্টারগুলোতে যে ধরনের গাছগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এসে আসলে দেখার, যে এক্সপেরিমেন্ট করার, যে দেখি কী ধরনের মানে রেজাল্টটা কী ধরনের আসে। তো এইভাবে আমার কাছে রামবুটান, অ্যাভোক্যাডো, পার্সিমন, করসল, ননি, এরকম সৌদি খেজুর সহ আরও অনেক ধরনের গাছ আছে। তো আল্লাহর রহমতে আমি সবগুলোর রেজাল্ট খুব ভালো পাচ্ছি। হর্টিকালচার ফলটির ব্যাপক পরিচিতি হলেও দেশীয় পরিবেশে এই ফলের গাছ খুব একটা দেখা যায় না। আলুবোখরা সাধারণত ইরান, ইরাক, পাকিস্তান ও ভারতে জন্মে থাকে। বর্তমান বাংলাদেশে বাণিজ্যিকভাবে এই চাষের বেশ লাভজনক হতে পারে। হালকা টক মিষ্টি, সাথে হালকা লাইট একটা তিতভাব আছে, হালকা, খুবই হালকা। পাকলে আর ওই তিতোটা থাকে না, পাকলে যখন এই একদম তিতোটা থাকে পরিপূর্ণ না। পেকে যায় তখন আর এটা থাকে না। আর এটার শেপটা হচ্ছে ছোট আর চালতার মতো, মানে পুরোটাই আপনার একদম গোল না। এই যে এই সাইডটাতে একটা ভাঁজ আছে, শরীরে একটা পাউডার মতো। আমরা যদি দেখি প্রত্যেকটা ফলে এরকম একটা ভাঁজ আছে। এই যে কালারগুলো খুবই সুন্দর, রুবি কালারের, মিয়াজাকি আমের মতো কালার আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা যখন পাকা শুরু হয় তখন খুব দ্রুতই আর কি হারভেস্ট করতে হয়। এটা আসলে এরকম প্রত্যেকটা চেরি ফলের মতো আপনার ধরে। এটা এখন প্রায় শেষের দিকে, যদি এগুলো দেখি যে যে কালারগুলো আছে, এই যে টুস করে পড়ে যাচ্ছে, আর একদম পাকা অবস্থা। এই যে তো আলু বোখরা আসলে খুবই চমৎকার একটা আপনার ফল। এটা মশলা সাথে ফল দুইটা একসাথে কাজ হয় আর কি মানুষ বলে। তবে আলু বোখরা যে বাংলাদেশে এত সুন্দরভাবে হচ্ছে বা হবে, এটা আমার আসলে বিশ্বাস ছিল না। তবে মানুষ এগুলো করে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে আর কি। বোঝা যাচ্ছে সাইজগুলো বেশ বড়, কিন্তু এটা আসলে প্রসেস একটা মাধ্যম আছে, সেই মাধ্যমের ভিতরে যাওয়ার পরে আলু বোখরা আসলে সবথেকে বেশি টেস্ট হয়। বাংলাদেশের আবহাওয়াতে মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আর কি। এটার একটা বিষয় হচ্ছে যে এটা সম্ভবত পাখিতেও খাই। এবং এর সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে যে এই গাছে আপনার রোগ বালাইটা কম। এবং এটা দুইটা সমস্যা আমরা যদি বলেন তাহলে, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এটা পানি সহ্য করতে পারে না। আপনি যে স্থানেই লাগান না কেন, এটার জন্য আপনার পানি জমে এমন কোনো স্থানে লাগানো যাবে না। ফার্টিলাইজার এই জিনিসগুলো অনেক বেশি ইউজ করার দরকার নেই, ন্যাচারালি র্যান্ডমলি ভালো হয়। এবং খুব ভালো রোদ, এই যে গাছগুলো আমরা দেখতেছি এগুলো খুব ভালো রৌদ্র উজ্জ্বল জায়গাতে আছে, ব্যাপারটাও এমন না। হালকা রোদ হালকা ছায়া এরকম যুক্ততে এই গাছগুলোতে আছে। তার মানে বোঝা যায় যে আপনি এটা বাসার পাশে বাগানের এক সাইডে 2-4টা রাখতে পারেন আচার খাওয়ার জন্য, বা বাসায় তো আমরা আসলে বিভিন্ন ধরনের খাবারে আপনার হচ্ছে আলু বোখরা ব্যবহার করি, সেই পারপাসে আপনি এটা ইউজ করতে পারেন। টাটকা জিনিস নিজে খেলেন। আমরা নিজেদের বাসাতে, বাড়ির আঙিনার পাশে আমরা এই আলু বোখরাগুলো লাগাতে পারি এবং নিজেদের ব্যক্তিগত যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারি। আর চারার ব্যাপারে এখনও বাংলাদেশের একটা জাত চারা আছে, আলু বোখরার জাতের চারা আছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের চারা আছে, আপনারা সবার সাথে কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। তবে আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে বাজারেরগুলোর সাথে এটা টেস্টটা এরকম ডিফারেন্ট কেন? ডিফারেন্টটা হচ্ছে বাজারে যেগুলো আপনি পাবেন সেগুলো হচ্ছে প্রসেস করা, অর্থাৎ ওই আলু বোখরার যে উপরের যে চামড়াটা আছে, এটা বড়ই কুল যে চামড়াটা, সেই চামড়ার মতো অনেকটা খাওয়া যাচ্ছে, সমস্যা হচ্ছে না। কিন্তু ওটা ওরা পরিষ্কার করে আঠালো আঠালো বা আচার স্টাইলে একটা প্রক্রিয়াজাত করে মার্কেটিং করে, যেটা হয়তো আরও বেশি ভালো লাগে।
কিন্তু এটা অনেক বেশি ভালো লাগতেছে না, কিন্তু ওইটার কাছাকাছি। যদি আপনি ওইটাকে আমি মার্কিং করতে পারেন 10-এর ভিতরে, তাহলে যদি আমি ওইটাকে 10 দিই তাহলে এটা আমি 8 দিব, তাহলে মানে প্রসেস করলে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তবে এটার একটা ভালো সম্ভাবনা হচ্ছে যে এটাতে ফাইবার, ন্যাচারাল ফাইবারটা অনেক বেশি থাকে। ডায়াবেটিসের পেশেন্টের জন্য বা উচ্চ রক্তচাপ যাদের আছে এই ধরনের মানুষের জন্য একটা ভালো কোয়ালিটির ফল, এবং কোষ্ঠকাঠিন্যর জন্য, বিভিন্ন ধরনের ইসের জন্য এক কথায় আসলে একটা স্বাস্থ্যসম্মত একটা ফল। এটা নিঃসন্দেহে খাওয়া যায় এবং বাড়ির পাশে ছোট্ট একটা জায়গাতে এটা লাগানো যায়, এবং এটার আপনি চাইলে পরে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট একটা হাইটে আপনি গাছগুলোকে রাখতে পারবেন, এবং এটার জন্য রোদ বা বিভিন্ন খুবই ভালো একটা জায়গা লাগবে, ব্যাপারটা এমন না। একটা অবহেলিত গাছ টাইপের, এই বাগানের সব থেকে অবহেলিত অবস্থায় এই চারাগুলো আছে, কারণ 50 টাকা করে কেনা, আপনি বুঝতে পারতেছেন। তবে মাশাল্লাহ খুবই ভালো পারফরমেন্স। এই যে গাছটা আছে, এই গাছটার বয়স হচ্ছে, ভাই গাছটা একটু দেখেন, এই যে গাছটা দেখতেছেন আপনার, এই গাছটার বয়স হচ্ছে এখন 5 বছর মতো বয়স। তো মোটামুটি হয়তো ধরা শুরু করছিল কতদিন ভাই? 3 বছর, যখন গাছের বয়স 3 বছর, তখন গাছের বয়স যখন 3 বছর তখন থেকে মানে আপনার গত বছরে ধরছে, এই বছরে বেশ ভালো ধরছে। আমরা মোটামুটি আরও দেখলাম। তো অনেকেই আপনার হচ্ছে এখন আলু বুকরা নিয়ে বাংলাদেশে হচ্ছে। তবে আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যে এটা দেখার সাথে সাথে অনেক পরিমাণে করার কোনো দরকার নেই। প্রথমে কয়েকটা চারা নেন, দেখেন, এর বাজার সম্বন্ধে বিশ্লেষণ করেন, গবেষক যারা আছে তাদের সাথে আলোচনা করেন। করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এই ইন্ডাস্ট্রিটাকে সামনে নিয়ে যেতে পারবেন, তখন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। আর আমরা সবাইকে বলবো যে আপনার আনাচে কানাচের পাশে যে সমস্ত ভালো ফল গাছ বা যা আছে সেটাকে সহনশীল মাত্রায় রেখে প্রত্যেকটা মানুষের কাছে ছড়াই দেওয়া, এবং বাংলাদেশে আরও কৃষিতে সমৃদ্ধ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।